মায়ের কাছ থেকে আজকে চলে আসলাম। আর এই বাড়িতে সেই কাজ আর কাজ, সারাদিন ধরেই শুধু কাজ আর কাজেরই হিসেব হয়। যতই তুমি করো সংসারে শুধু কাজেরই হিসেব, আর কোনো কিছুর হিসেব নেই। তুমি কি করলে কি না করলে, যদি কিছু খারাপ হয় সবই সেগুলোর হিসেব আছে, কিন্তু কেউ তোমার গুণের কথা বলবে না। যাকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শুরু হয়ে গেল কাজ, ওঠার সাথে সাথে সব কিছু করে এক কাপ চা বসালাম। মায়ের জন্য, মাকে খুব মিস করছি, মায়ের কথা খুব মনে পড়ে। আর আজকে কয়েকদিন এসছি কিন্তু ভিডিও আর দেয়া হয়নি, অনেক দিনই হয়ে গেল এসছি। কিন্তু কি বলো তো, সেইভাবে ভিডিও আর এখন করার অনুপ্রেরণা পাই না, তোমরা যেহেতু আমাকে সাড়া দাও না। আর সবথেকে কষ্ট কি হয় বলো তো মিষ্টি বন্ধুরা আমার, যারা সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইব করে দাও, কেন জানি না। প্লিজ এমনি করো না, যদি মন থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করো তো করো, কিন্তু আনসাবস্ক্রাইব করো না। আনফলোটা করা খুব খারাপ, আমরা অ্যাটলিস্ট করি না। আমি যাকে সাবস্ক্রাইব করে দিই তো করেই দিই, আর আনসাবস্ক্রাইব তাকে করি না। কেন বলো তো, আমার মনে হয় সেও তো একটা সাবস্ক্রাইব করলে কিছু যায় আসে না, কিন্তু আমার পথটা একটু মসৃণ হয় এগোতে, আমার এই দুর্গম পথটা। তাহলে তোমাদের হেল্প ছাড়া তো আমি এগোতে পারবো না। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি একটু এগোতে পারবো, এটাই রিকোয়েস্ট। মেয়ের বন্ধু আইসক্রিম পাঠিয়েছিল, সেই আইসক্রিম আমিও খেলাম, মেয়েও খেয়ে নিলাম। আর সত্যি খুব সুন্দর আইসক্রিমটা খেতে। আর জানো তো বন্ধুরা, আসার পরে আবার যাওয়ারও সময় হয়ে গেল মায়ের কাছে। এই একদিনের মধ্যেই আবার মায়ের কাছে যেতে হবে। আর মায়ের কাছে যাওয়ার জন্য তো আমি পা বাড়িয়েই থাকি, এটা আমার ভালো লাগে, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার মেয়েও জানে। আর আমার যতটুকু করার আমার মেয়েকে আমি করেই দিই, কেননা ও এখন অনেকটাই বড় হয়েছে। আর প্রয়োজন পড়লে তো আমার যেতেই হবে, আর না গেলে কি আর হবে। মা ওখানে তো একা, বাবা তো চলে গেছে। আর না, নিশ্চয়ই ভাই আছে, কিন্তু আমারও তো একটু যাওয়া উচিত, তাই না? আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ওটস আর দুধ ছিল ঘরে, তাই দুধ দিয়ে একটু ওটস বানিয়ে নিলাম। আমার মেয়ের এখন আবার এটা নতুন নেশা হয়েছে, ওটস খাওয়া। তা যাই হোক, আমরা মা মেয়ে দুজনে ভাগ করে খেয়ে নেব। আর এটা আবার আরেকটা সকালের শুরু। আর সকাল হওয়া মানেই আমার কাছে এক কাপ চা। মোটামুটি কাজ কমপ্লিট করে স্নানটা করে এলাম, কেননা মেয়ের শরীর খারাপ, মেয়ে পুজো দিতে পারবে না, বুঝতেই পারছো, তাই আমার পুজো কমপ্লিট করতে হবে। কিন্তু পুজো দেওয়ার আগে পেট পুজোরও তো ব্যবস্থা করতে হবে, এটা ঠাকুরই জানে সব কিছুই, ঠাকুরের ইচ্ছেতেই তো আমাদের চলা। আর সত্যি কথা বলতে কি, আজকে পুরো 3-4 দিন সেদ্ধ ভাত খেয়েই আছি আমরা মোটামুটি। তাই আজকে একটু মেয়েটার প্রয়োজনেই আমার রান্না করতে হবে, মনটাও ভালো না মায়ের জন্য। আর ওই জন্যে কিছুটা কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে ঢুকবো, কেননা আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে। ঠাকুরের আসন ঠাসন পরিষ্কার করা। আর আমি মেয়ের মতন কোনো রকমে পুজো দিয়ে আসতে পারি না, আমার জন্য মনে হয় ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে তবে পুজো দেওয়াটা উচিত। আর আরেকটা কথা জানো তো বন্ধুরা, এই ভাঙাচোরা ঘরে না যতই তুমি পরিষ্কার করো কিন্তু কোনো মানে পরিষ্কারই মনে হয় না। আর আমি জানি আমার ভাঙা ঘর বলে তোমরা কেউ সাবস্ক্রাইব হয়তো করো না, আমার ভিডিও হয়তো ভালো লাগে না, জোর করে তো কাউকে ভালোবাসানো যায় না। তা তোমরা যারা আমাকে মন থেকে সাবস্ক্রাইব করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, কেননা দেখো এপারে আমি ওপারে তোমরা। আর সত্যি কথা বলতে কি, আমার এই 6-7 মিনিট ভিডিও দেখে তোমরা যে আমাকে আপন করে নিয়েছো, তোমাদের কাছের একজন ভেবেছো, সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আমার মনে হয় এটার থেকে বড় পাওনার কিছু হয় না। তাই যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার মিষ্টি বন্ধু আমার পাশে রয়ে গেছো, তাদের যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, আমার কোনো ভাষা নেই তাদের কৃতজ্ঞতা জানানোর। আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরও অসংখ্য ধন্যবাদ, কেননা তোমাদের কমেন্ট পেলে আমি সত্যি অনুপ্রেরণা পাই আর ভালো লাগে। আর মাঝে মাঝে তো বলি, ইচ্ছেই করে না ভিডিও করতে, কেননা কষ্ট হয়, কিন্তু কেউ যদি সাড়া না দাও তাহলে আর ইচ্ছে করে না। কিন্তু তোমরা একটা লাইক, একটা কমেন্ট করলে আর একটা সাবস্ক্রাইব করলে সত্যিই অনুপ্রেরণা পায়। আর এইদিকে দেখো বড্ড ঘেমে গেছি, সেটাই মেয়েকে দেখাচ্ছি। আর চলো পুজোটা করে ফেলি। আসনের যে কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না, শুকনো ফুলের থেকে শুরু করে ঝুলের থেকে শুরু করে কোনো কিছুরই অভাব নেই, প্রায় 10 কেজির ওপরে এইসব ডাস্ট জমে গেছে। এক এক করে সব কিছু নামিয়ে আবার পরিষ্কার করছি, সাথে পুরনো বাড়ি তো প্রচুর
প্রচুর উই পোকা ধরেছে আসনটার পেছনে, কি করব বুঝে উঠতে পারছি না। আর কি করে উই পোকাগুলোই বা তাড়াবো সেটাও আমি বুঝে উঠতে পারছি না। তোমাদের যদি আইডিয়া থাকে আমায় একটু কমেন্টস করে জানিও বন্ধু। আমার মা লক্ষ্মীকে এই ড্রেসটা পরে যে কি অপরূপা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মুগ্ধ নয়নে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। আজ মা লক্ষ্মী আমার ভুবন ভোলানো রূপে আমার নতুনভাবে আমার সামনে আমার চোখে যেন ধরা দিল। অপূর্ব অপূর্ব, আমি চোখ ফেরাতে পারছি না মায়ের দিক থেকে। মা তো আমার রূপবতী বটে, গুণের তো সীমা নেই আমার মায়ের। এদিকে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল, আর ফ্যানটা বন্ধ করিনি, দেখো একটা শোষো আওয়াজ হচ্ছে তার জন্য। আর রান্নাটা কমপ্লিট করে চলে গেলাম পুজো করতে। তার আগে নিয়ে নিচ্ছি ঠাকুরের জল, কেননা ঠাকুরকে আমি এই জলই দিই। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আজ বিগত 3-4 বছর হলো আমার বাবাকে হারিয়েছি, কিন্তু বাবার কথাগুলো না মনে খুব কষ্ট দেয়। বাবার কত কথা, বাবা ছিল আমার ডিকশনারি, জানো তো। মেয়েকে যখন ছোটোবেলায় পড়তে বসাতাম, ধরো ইংরেজি কোনো ওয়ার্ড বুঝতে পারছি না, বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করতাম, আর বাবা সঙ্গে সঙ্গে কি সুন্দর ডিটেলসে বলে দিতেন। আর সত্যি বাবার জন্য ছিল আমার কাছে জীবন্ত ডিকশনারি। আর বাবার কাছে কত কথা শেয়ার করতাম, বাবাও আমার কাছে কত সুখ দুঃখের কথা শেয়ার করতো। বাবা খুব ভালোবাসতো আমার প্রতি বাবার একটা আলাদা স্নেহ ছিল। বাবা মা দুজনেই, মাও খুব ভালোবাসে সেটা নয়, কিন্তু বাবা মার ভালোবাসা দুজনে দুরকম, এটা ঠিক। কারোর সঙ্গেই কারো তুলনা চলে না। মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়। আর সত্যি বাবাকে খুব মিস করি। যখন খুব মন খারাপ হয়, বাবার কথা খুব মনে পড়ে, তখন আবার মায়ের কাছে ছুটে চলে যায়। মাকে দেখলে একটু শান্তি পাই। আসলে কি বলতো, এদের সান্নিধ্য ছাড়া আমরা কেউ শান্তিতে থাকতে পারি না, তাই না? সেমনি আমার মেয়েও হয়তো, আমি যখন আমার বাপের বাড়ি যাই ও আমাকে খোঁজে, কিন্তু ও বোঝে যে আমি কেন যাই, আমিও নিরুপায়, আমার যেতেই হয়। আমার মেয়ে সেটা বুঝে গেছে। তা বন্ধুরা, আজকে আর আসিনি, খাওয়া দাওয়া করেছি, তারপরে দেখো নেল পালিশ পরেছে। এখন অনেকটা রাত, একটু নেল পালিশ পরার শখ হলো, অনেক দিন পরা হয়নি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমাকে যেমনি করে সাবস্ক্রাইব করছো এমনি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।